এগুলো আরপিএফ থেকে করেছে, রেল থেকে করেছে অ্যাকচুয়ালি। ওই লাইনটা যাতে এর ভেতর দিয়ে গিয়ে একটা সুষ্ঠুভাবে ওঠার জন্য। আর দেখো এখানে এই যে ওভারব্রিজ যেটা দেখতে পাচ্ছি, এই ওভারব্রিজের কাজ স্টার্ট হয়েছে। আর তারকেশ্বর স্টেশনকে রিমডেলিং করা হলো, এর কাজ চলছে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু বড় বড় বিল্ডিং হচ্ছে। আর দেখো এগুলো সব বিল্ডিং হচ্ছে, রেলের প্রকল্প কাজ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, ফাইনালি আমি এখন এসে উপস্থিত হয়েছি তারকেশ্বরের রেলওয়ে স্টেশন। তারকেশ্বর রেলওয়ে স্টেশনে এসে উপস্থিত হওয়ার মেন কারণ হচ্ছে, যেহেতু শ্রাবণী উৎসব বা শ্রাবণী মেলা স্টার্ট হয়েই গেছে। তো এই শ্রাবণী মেলা বা শ্রাবণী উৎসবকে ঘিরে এই তারকেশ্বর রেলওয়ে কি প্রকল্প নিয়ে আসছে বা সুযোগ সুবিধা নিয়ে আসছে এই তারকেশ্বর পূর্ণার্থীদের সুবিধার্থে, বা তারকেশ্বরবাসীদের জন্য, বা তারকেশ্বরের আগত বিভিন্ন কি প্রকল্প নিয়ে আসছে, কি করছে না করছে, নতুন কি আপডেট আছে, সেটা দেওয়ার জন্য আমি এসে উপস্থিত হয়েছি। আর জাস্ট তোমরা যদি একবার এই দিকটা দেখো তাহলে বুঝতে পারবে। দেখো এখানে এটা কিন্তু নতুন ওভারব্রিজের একটা কাজ স্টার্ট হয়েছে, আমরা যেটা দেখতে পাচ্ছি। আর দেখো এখানে এই যে ওভারব্রিজ যেটা দেখতে পাচ্ছি, এই ওভারব্রিজের কাজ স্টার্ট হয়েছে। আর তারকেশ্বর স্টেশনকে রিমডেলিং করা হচ্ছে বিভিন্ন রকমভাবে। এবং আমরা ওই দিকটা যদি দেখি তাহলে দেখতে পাবো যে নতুন কিন্তু প্রচুর বিল্ডিংয়ের কাজ চলছে, নতুন কনস্ট্রাকশনের কাজ চলছে। আর তারকেশ্বরের রেলওয়ে স্টেশন হচ্ছে ওই দিকে, তারকেশ্বরের টিকিট কাউন্টার হচ্ছে ওই দিকে। এবং এইখানে যে পুরানো বিল্ডিংটা ছিল, সেই পুরানো বিল্ডিংটাকে ভেঙে নতুন করা হচ্ছে। এবং তার সাথে সাথে আমি চলো তোমাদেরকে একটু আগে নিয়ে যাই এবং নিয়ে গিয়ে দেখাই। দেখো স্টেশনে ভিডিও করা সেভাবে হয়তো অনেক সময় সমস্যা থাকে, তার কারণে আমি অতটা ভালো করে তোমাদেরকে দেখাতে পারছি না, বাট আমি চেষ্টা করছি একটু ভালো করেই দেখাবার। আবার আকাশটাও মেঘলা করেছে, ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো নাও হতে পারে। তো এই হচ্ছে তারকেশ্বর স্টেশন। আর দেখো এই দিকটা দেখো, এই যে নতুন বিল্ডিং কিন্তু এইদিকে হচ্ছে, ওদিকেও হবে। এবং স্টেশনের বাইরে আমি যেটা দেখলাম, যেহেতু শ্রাবণী উৎসব স্টার্ট হয়ে গেছে, তার কারণে প্রচুর কিন্তু প্যান্ডেল খাটানো হয়েছে, যেখানে যারা পূর্ণার্থী আসবে তারা কিন্তু ওখানে রেস্ট করতে পারবে। সো চলো আমরা এখান থেকে কিন্তু এখন তার মন্দিরের দিকে বেরোবো এবং ওই দিকে কী করেছে না করেছে সেটা আমরা দেখব। তো মেন স্টেশন হচ্ছে এই দিকটা। আর আমি এখন যে দিকটা রয়েছি এটা হচ্ছে গোঘাটের দিকটা, এখান থেকে আরামবাগ বা গোঘাট যাওয়া যাবে। আর আমি এখন যাব কিন্তু মন্দিরের দিকে, এই দিকে। রেলওয়ের কাজ চলছে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বড় বড় বিল্ডিং হচ্ছে। আর দেখো এগুলো সব বিল্ডিং হচ্ছে, রেলের প্রকল্প কাজ চলছে। আর আমি এখন যাব সেই রাস্তাটার দিকে, যে রাস্তাটা কিন্তু যাচ্ছে একদম মন্দিরের দিকে। তো আমি স্টেশন থেকে বেরিয়ে এলাম এবং আমি কিন্তু এখন ওই রাস্তার দিকে যাচ্ছি। এই জায়গাটা সম্পূর্ণ আলাদা ছিল, আর এখন কিন্তু এই জায়গাটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এই বিল্ডিংগুলো হচ্ছে। তো আমি যখন এখানে এলাম তখন আমি বুঝতেই পারিনি যে কোনটা দিয়ে ঢুকলাম আর কোনটা দিয়ে বেরোবো। এখানটা পুরোটাই কিন্তু সব বিল্ডিং হয়ে যাবে, রেলের বড় বড় রেলের বিল্ডিং হয়ে যাবে। দেখতে পাচ্ছ কাজ চলছে। আর এইদিকে এই যে রাস্তাটা যাচ্ছে এটাই কিন্তু মন্দিরের দিকে চলে যাচ্ছে। আর এইদিকে ওই হচ্ছে স্টেশনের কাউন্টার। না ইউটিউব না, যেহেতু এখন মেলার সিজন চলে এসেছে, মেলার ব্যাপার চলে এসেছে, সেই জন্য একটু পূর্ণার্থীদেরকে আপডেট দেওয়া হচ্ছে। এগুলো আরপিএফ থেকে করেছে, রেল থেকে করেছে অ্যাকচুয়ালি। ওই লাইনটা যাতে এর ভেতর দিয়ে গিয়ে একটা সুষ্ঠুভাবে ওঠার জন্য, পূর্ণার্থীদের জন্য একদম, বিশেষ করে
আচ্ছা ঠিক আছে, মানে আমি এটা দেখছিলাম এবং দেখে আমি ভাবছিলাম যেগুলো কি কারণে করেছে, সেই জন্য আমি ভাবছি তাহলে এখানে যারা লোকাল তাদের সঙ্গে একটু জেনে নিই। পুণ্যার্থীদের জন্য করা হয়েছে স্টেশনে যাতে ভালোভাবে মানুষ উঠতে পারে, নামতে পারে, কোনো ভবিষ্যৎ অ্যাক্সিডেন্ট না হয়, সিকিউরিটির জন্য, মানে সেফটির জন্য। একদমই তাই। ঠিক আছে, থ্যাংক ইউ। হচ্ছে টিকিট কাউন্টার, এখান দিয়েও স্টেশনে প্রবেশ করা যাবে। যদি অলরেডি তোমাদের টিকিট কাটা থাকে তাহলে এখানে টিকিট কেটে এই রাস্তা দিয়েও এখানে প্রবেশ করতে পারবে। আর এই যে এখানে টোটো লাইন রয়েছে, এখান থেকে তোমরা টোটো ধরে যেখানে যাওয়ার হবে সেখান তোমাদের গন্তব্যে যেতে পারবে। তো আজকের স্টেশন আপডেট নিয়ে আমার এটাই ছিল, বাকি পরে চেষ্টা করব আরও ভালো কোনো আপডেট দেওয়ার। আর একটা ব্যাপার হচ্ছে, আমি কিন্তু এইভাবে মানে এই মাসটা প্রত্যেকটা সপ্তাহের আপডেট আমি কিন্তু দিতে থাকবো তোমাদেরকে। তোমরা আমার চ্যানেলে যদি যুক্ত থাকো তাহলে প্রত্যেক সপ্তাহের আপডেট তোমরা কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে পাবে। তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর এইখানে একটা নতুন দোকান হয়েছে, দাবা। আমি এখন কিন্তু বেরিয়ে যাচ্ছি এবার স্টেশন এরিয়া থেকে, তারকেশ্বর স্টেশন। দেখো এই যে জায়গাটা দেখাচ্ছিলাম, যে জায়গাটা নিয়ে কথা বলছিলাম, এই হচ্ছে সেই জায়গা। বিশাল বড় লম্বা প্যান্ডেল করা হয়েছে পুণ্যার্থীদের জন্য, বিশেষ করে এখানে রেস্ট করতে পারবে যদি ট্রেন না থাকে। এটা বিশেষ করে রাত্রির জন্য, দিনের বেলায় তো প্রচুর ট্রেন এক্সট্রা দেওয়া হয়েছে এই শ্রাবণী উৎসবকে লক্ষ্য করে, মানুষের পুণ্যার্থীদের সুবিধার্থের জন্য। চলো এখন এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি, আর জাস্ট তোমরা একবার লাস্ট দেখে নাও কি হয়েছে না হয়েছে। এবং স্টেশনে কিন্তু কাজ চলছে, আরও অনেক কিছু করার প্রচেষ্টা চলছে। একদম পুরো তারকেশ্বর থানার রাস্তা ধরে নিয়েছি। দেখো সোজা গেলেই তারকেশ্বর থানা। এই যে পুলিশ অফিসার দাঁড়িয়ে রয়েছে মোড়ে মোড়ে, যেখান সেখান কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে। এটা কিন্তু একদম দারুণ কাজ করেছে। অনেক সময় বিভিন্ন রকমের বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সেগুলো যাতে না হয় তার কারণে করা হয়েছে, এবং খুব ভালো সিদ্ধান্ত। চলো, তো তোমাদের কেমন লাগলো আমার এই আজকের ভিডিও, আজকের এই ব্লগ? অবশ্যই তোমরা কিন্তু জানাবে কমেন্ট করে, আর কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে। আর একটা কথা হচ্ছে, এর আগে আমি যে ভিডিওটা পোস্ট করেছি সেটা হচ্ছে তারকেশ্বর মন্দির বা তারকেশ্বর ধামের প্রস্তুতির একটা ভিডিও পোস্ট করেছি, তোমরা সেটাও দেখতে পারো। আর এরপরেও আমি নেক্সট পরপর কিন্তু আমি শ্রাবণী উৎসবের বা শ্রাবণী মেলার ভিডিও পোস্ট করব, তোমরা দেখতে পাবে আমার চ্যানেলে। তাই চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নাও। চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়, ভালো থেকো, টাটা।